হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। গুড মর্নিং ব্লগিং চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আচ্ছা, তোমরা একটা কথা আমাকে বলো, এই যে কাগজের এইরকম টাইপের টুকরোগুলো, মানে ড্রয়িং খাতার উপরের যে পেজগুলো, ড্রয়িং খাতা শেষ হয়ে গেলে তোমরা আর এটাকে ফেলে দেবে না। আজকে তোমাদেরকে আমি এমনই কিছু একটা জিনিস শেয়ার করে দেখাবো। তোমাদের সাথে শেয়ার করব কিভাবে তোমরা এটাকে কাজে লাগিয়ে আর বাড়িতে পড়ে থাকা কিছু সামান্য কাপড় দিয়ে তোমরা তৈরি করে নিতে পারবে খুবই সুন্দর ডিজাইনের একটা পার্স। তো চলো তৈরি করে নিই। তো এখানে যে সমস্ত উপকরণগুলো আমি তোমাদেরকে দেখালাম, এইগুলোই হচ্ছে আমার একটা পুরনো ব্যাগ থেকে, মানে আমার পুরনো যে ব্যাগগুলো ছিল সেই ব্যাগগুলোকে আমি ফেলিনি। সেই ব্যাগগুলোর উপরের অংশটা একদমই খারাপ হয়ে গেছিলো। তো আমি ভাবলাম যে ব্যাগের চেনটা এবং বোতামটা ভালো ছিল বলে আমি ভাবলাম যে সেই ব্যাগ থেকে সেইগুলো খুলে নিয়ে আমি যদি একটু নতুন কিছু করি তাহলে কীরকম হয়। তো এখানে দেখো আমি নিয়ে নিয়েছি আমার ড্রয়িং খাতার কিছু পুরনো পাটা, উপরের যে পাটাগুলো থাকে সেই পাটাগুলোকে আমি নিয়ে নিয়েছি। আর এখানে আমি নিয়ে নিয়েছি এক টুকরো কাপড়। তো এই কাপড়টা তোমাদেরকে আমি বলি, এটা আমার একটা টুপির ভেতর দিকে দেওয়া ছিল। তো যেহেতু আমি সেই সোয়েটারের টুপিটা আমি পরি, কিন্তু এই কাপড়টা আমার খুব একটা ভালো লাগেনি, মানে টুপিটা আমার ঠিক খুব একটা ভালো লাগেনি। তাই জন্য আমি ভাবলাম যে এই কাপড়টা খুলে যদি আমি আজকে একটা ব্যাগ বানাই তাহলে কীরকম হয়। তো প্রথমেই দেখো আমি যেটা করেছি, কাপড় যেহেতু শর্ট ছিল তাই জন্য আমি এটাকে প্রথমে খুব ভালো করে এটাকে আমি সেলাই করে নিয়েছি, এই যে মাঝখানে জোড়া দিয়ে নিয়েছি। এখন আমি যেটা করব, এখন আমি এই পিচবোর্ডটাকে এইভাবে বসিয়ে, দেখতে পাচ্ছ কতটা খারাপ হয়ে গেছে এই পিচবোর্ডটা, এইভাবে বসিয়ে আমি এই যে কাপড়টাকে চারদিক থেকে নিয়ে, আর এই যে দেখো তিনটে টুকরো আমি এখানে নিয়ে নিয়েছি এই পিচবোর্ডে। এরপর আমি এটাকে এইভাবে খুব সুন্দর করে মুড়ে দেবো। তারপরে এখানে আমি একটা সেলাই দিয়ে নেবো। এই প্রত্যেকটাতে আমি কিন্তু খুব সুন্দর করে সেলাই দিয়ে নেবো, মানে যাতে পিচবোর্ডটা নিচের দিকে থাকে আর কাপড়টা যেন ওপর দিকে থাকে এইভাবে। তো চলো সেলাই করে নিই, তারপর তোমাদেরকে দেখাই। তো এই দেখো আমি খুব সুন্দরভাবে ব্যাগটাকে সেলাই করে নিয়েছি, মানে ব্যাগটার যে উপরের অংশটা সেটা আমি খুব সুন্দরভাবে এখানে তৈরি করে নিয়েছি। এখন দেখো, যেহেতু আমার কাছে কাপড় অনেক কম পরিমাণে ছিল, তাই আমি এখানে একটা এরকম সবুজ রঙের কাপড় নিয়ে নিয়েছি। আর এই সবুজ কাপড়টাকেও আমি এইভাবে কিছুটা আগে দিয়ে খুব ভালোভাবে এইভাবে এটাকে সেলাই করে নেবো, যাতে এই নীল অংশটা ঢুকে থাকে। আর চারদিক দিয়ে কিন্তু আমি এটাকে খুব সুন্দর করে মুড়ে দেবো। এখন দেখো আমি এখানে নিয়ে নিয়েছি ব্যাগ তৈরি করার লাইলিং, আর এই লাইলিংটা দিয়ে আমি কিন্তু প্রত্যেকটা ব্যাগকেই খুব সুন্দর করে তৈরি করি, যাতে ব্যাগটা অনেকটা মজবুত হয়। আর এই অংশটাতে আমি চারকোনা করে কেটে এটাকেও খুব সুন্দরভাবে আমি অ্যাটাচ করে দেবো। এখন দেখো আমি এখানে কিছু টুকরো নিয়ে নিয়েছি, আর এই চামড়া টুকরোটা আমার আগের ব্যাগে ছিল। তো এই চামড়ার টুকরোটা দিয়ে এই যে এইভাবে একটু আমি 4 পিস করে কেটে নিয়েছি, যে নীল রঙের কাপড়টা দিয়ে ব্যাগটা তৈরি করছি সেই অংশটা। এরপর এই লাইলিংটাকে ওপর থেকে দিয়ে আমি এটাকে কিন্তু চারদিক থেকে খুব সুন্দরভাবে সেলাই করে নেবো। দেখো এই যে কিছুটা এইভাবে চারদিকটাতে আমি খুব সুন্দর করে সেলাই করে নেবো। এখন এই যে দেখো চারদিকটা খুব সুন্দর করে সেলাই করে নেওয়ার পর আমি এইভাবে মুড়ে নিয়েছিলাম, মুড়ে আমি আরেকটা সেলাই এখানে করে দিয়েছিলাম। এরপর ওপর থেকে 2 ইঞ্চি দিয়ে আমি মুড়ে নিয়েছিলাম, আর নিচ থেকেও 2 ইঞ্চি দিয়ে আমি এটাকে একটু ভাঁজ করে নিয়েছিলাম। এখন দেখো, এখন আমি যেটা করব, আমি কিন্তু এই যে এই অংশটাকে আমি এই যে দেখতে পাচ্ছ দুটো দিক আমি এখানে তৈরি করে নিয়েছি। উপর থেকে 2 ইঞ্চি এবং নিচ থেকে 2 ইঞ্চি আমি এটাকে খুব সুন্দর করে এখানে ভাঁজ করে নিয়েছি। ভাঁজটা কেন করেছি তোমাদেরকে আমি দেখাচ্ছি। কাজের অংশগুলোকে আমি কিন্তু খুব সুন্দর করে এখানে সেলাই করে নিয়েছি। এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে পেছন দিক দিয়ে এটাকে সেলাই করে নিতে হবে। এরপর দেখো, এরপর যে চেনগুলো আমি বসিয়েছিলাম সেই চেনগুলোকেও আমি এখন এইটার সাথে অ্যাটাচ করে দেবো। আর এখন আমি চেনগুলো কিন্তু আমি আগের ব্যাগ থেকে আগে থেকে পেয়েছিলাম। এখন আমি যেটা করব, চেনটাকে আমি এইভাবে ঢুকিয়ে, মানে একটা দিকে এইভাবে অ্যাটাচ করে দিয়ে আমি এরকম লম্বাভাবে খুব সুন্দর করে সেলাই করে নেবো। তো এইভাবে আমি দুটো চেনকেই খুব সুন্দর করে লাগিয়ে নেবো। দেখো আমার একদিকে চেন খুব সুন্দরভাবে লাগানো হয়ে গেছে, আর অপর দিকেও চেনটাকেও আমি কিন্তু খুব সুন্দরভাবে লাগিয়ে নিয়েছি। তোমাদেরকে আমি একটু দেখাই। এখন আমি যেটা করবো, এইভাবে আমি কিন্তু সেলাই করে নেবো। সাইডে যে টুকরো অংশগুলোকে আমি তৈরি করে রেখেছিলাম সেই টুকরো অংশগুলোর সাথে এখন আমি ব্যাগটাকে খুব সুন্দর করে অ্যাটাচ করে দেবো সাইডে। আমি দুদিকটাই খুব সুন্দর করে সেলাই করে নিয়েছি। এখন আমি তোমাদেরকে দেখাই যে এইভাবেও এই দিকের ব্যাগটাকেও, মানে ব্যাগের ডান দিকটা খুব সুন্দর করে আমি সেলাই করে নিয়েছি। এখন বাঁ দিকটাকেও আমি সেই সেম প্রসেসে খুব সুন্দর করে কিন্তু সেলাই করে নেবো। এই যে দেখতে পাচ্ছ এইভাবে। তো খুব সুন্দর করে সেলাই করে নেওয়ার পর ব্যাগটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এই যে দেখতেই পাচ্ছ খুব ভালো করে ব্যাগটা আমি তৈরি করে নিয়েছি। এখন যেটা মেন কাজ সেটা হলো যে এই বোতামগুলোকে লাগানো। এই বোতামগুলোই হচ্ছে কিন্তু আসল, তাছাড়া তোমার ব্যাগ থেকে যে কেউ টাকা এসে করে চুরি করে নিয়ে চলে যাবে, তুমি বুঝতেও পারবে না। তো আমি চক দিয়ে একটু পয়েন্ট করে নিচ্ছিলাম যে কোথায় এটা মিডিলে হচ্ছে, মিডিলেই কিন্তু এই বোতামটা থাকে। তো এটা যেটা আমি করেছি, এটা প্রেস করলে পরে কিন্তু এটা উপর ভিতর দিক দিয়ে ঢুকে যাচ্ছে, যেহেতু পিচবোর্ড দেওয়া আছে তাই জন্য। তো আমি এটাকে খুব সুন্দর করে এখানে লাগিয়ে নিয়েছি, আর ওপরে যে বোতামটা লাগিয়েছি সেটাকে সামান্য পরিমাণে আমি সেলাই করে নিয়েছিলাম। এখন যে দেখো তোমাদেরকে আমি খুলে একটু দেখাই ব্যাগটা কিরকম টাইপের হয়েছে। এই যে দেখতে পাচ্ছ খুব সুন্দর করে আমি এটা লাগিয়ে নিয়েছি। এই যে দেখো ফুটোর মধ্যে দিয়ে কিন্তু ঢুকে গেছে। চেনগুলো খুলে তোমাদেরকে আমি দেখাই এই যে কিরকম টাইপের দেখতে হয়েছে। এই যে দেখো খুব সুন্দরভাবে কিন্তু ব্যাগটা তৈরি হয়ে গেছে। ঠিক আছে, অনেকদিন ধরে এরকম টাইপের একটা আংটি পড়েছিল এটা। তো আমি ভাবছিলাম যে কি করব এটা নিয়ে। তো ভাবলাম যে এটা ব্যাগের উপরে লাগিয়ে দিই, কারণ ব্যাগের উপরেটা একটু খালি খালি টাইপের লাগছে। আর প্রত্যেকটা ব্যাগের উপরেই কিছু না কিছু একটা ডিজাইন থাকে। আর এই ব্যাগটা কিরকম নাড়া নাড়া লাগছিল বলে আমি এই আমার যে ভাঙা আংটিটা ছিল, এই ভাঙা আংটিটাকে আমি এখানে বসিয়ে নিলাম। আর এখানে দুটো যেহেতু স্টোন খুলে গেছিলো, তাই আমি এখানে দুটো পুঁতি এখানে বসিয়ে নিলাম, একটা লাল এবং একটা সবুজ রঙের।
তো যে দেখো আমার ব্যাগটা এখন রেডি হয়ে গেছে একদমই। তো আমি দেখলাম যে ব্যাগটা তো অনেকখানি ন্যাড়া ন্যাড়া লাগছে, তো আমার কাছে ছিল একটা সাদা রঙের লেস। তো আমি যেটা করেছি এই লেসটাকে আমি এই ব্যাগের মধ্যে খুব সুন্দরভাবে দেখো এখানে লাগিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে আমি ব্যাগটার মধ্যে, পুরো ব্যাগটার মধ্যে আমি এই লেসটাকে লাগিয়ে নিয়েছি। তো তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানিও যে আমার এই ব্যাগটা তোমাদের কেমন লেগেছে। আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করতে একদম ভুলো না। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে একটা পরের ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।